2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য নীতিমালা অনুযায়ী আগের বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়নের পর পুরস্কার প্রাপ্তদের নাম সুপারিশের জন্য নতুন জুরি বোর্ড গঠন করা হলো। বিস্তারিত জানাচ্ছেন আফান মিতুল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে 13 সদস্যের নাম আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে। জুরি বোর্ডে আছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সভাপতি হিসেবে আছেন অতিরিক্ত সচিব চলচ্চিত্র, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক। আরও আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক SM ইমরান হোসেন, চলচ্চিত্র পরিচালক জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সাংবাদিক ওয়াহিদ সুজন এবং সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে, ইতি তুমি কি আমার প্রিয়তমা হবে। নতুন এই জুরি বোর্ড 2023 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। এছাড়া চলচ্চিত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুরস্কারের বিবেচনার জন্য চলচ্চিত্র জমা দেওয়ার অনুরোধ জানাবে। চলচ্চিত্র সংগ্রহ করার পর জুরি বোর্ড সেসব স্ক্রিনিং, পরীক্ষা, পর্যালোচনা ও মূল্যায়ন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সুপারিশমালা প্রণয়নপূর্বক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠাবে। আজীবন সম্মাননা ছাড়া অন্য সব ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের বিচারে প্রয়োজনীয় মনে হলে জুরি বোর্ড একাধিক চলচ্চিত্র ও ব্যক্তিকে পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করতে পারবে। আফান মিতুল, 71।